ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যে কোনো একটি দিন রাতে, হ্যাঁ চৈত্র মাসের যে কোনো একটি দিন রাতের বেলায় বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন শুধুমাত্র এক মুঠো লবণ। তাহলে মায়ের আশীর্বাদে, হ্যাঁ লক্ষ্মী মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে আপনি টাকা গোনার জন্য চাকর রাখতে বাধ্য হবেন, অর্থাৎ প্রচুর পরিমাণে আর্থিক সচ্ছলতা হবে আপনার। আর এই ক্রিয়াটি বা উপায়টি আপনারা যদি আজকের দিনে করতে পারেন না, তাহলে ফল পাবেন হাতে নাতে। হ্যাঁ আপনারা একদমই ঠিকই শুনেছেন। এই সুবর্ণ সুযোগটি কাজে অবশ্যই আপনারা লাগিয়ে দিন। জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ কেটে যাবে। অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে, সারা জীবন সুস্থ রাখতে এক মুঠো লবণ যে কোনো একটি দিন গৃহের এই স্থানে আপনি ছড়িয়ে দিন। তাহলে যেমন আপনার বাস্তুদোষ দূর হবে, আর সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কেটে যাবে। একই সাথে আপনার গৃহে যে সমস্ত অশুভ শক্তির বসবাস রয়েছে তার সমস্ত কিছুই ছটফটিয়ে ধ্বংস হয়ে যাবে। সেই সাথে আপনার গৃহে পজিটিভ শক্তির আগমন ঘটবে। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি, যেই গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে সেই গৃহে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে। হ্যাঁ এত টাকা আসবে যে আপনারা সামলাতেই পারবেন না। আপনার 14 পুরুষ পর্যন্ত টাকার উপরে বসে খাবে। আর এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট মুছে যাবে। আর এই মন্ত্র আপনি যদি একবার শুনে নিতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। ভগবান গণেশজিকে সংকট মোচন এবং বিঘ্নকর্তা বলা হয়ে থাকে। এই কারণে জীবনে কোনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা করা অবশ্যই প্রয়োজন। বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে। আমি মানছি আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে নিত্য পূজা অর্চনা আরাধনা করে থাকেন, কিন্তু এমন কিছু বিশেষ মন্ত্র আছে যা পূজা আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে বা উচ্চারণ করলেও আপনার জীবনে সমস্ত রকমের কষ্টকে সমাপ্ত করে দেবে। মনোবাঞ্ছা পূর্ণ করে প্রাপ্তি ফল অবশ্যই আপনি পাবেন এই মন্ত্র জপের মাধ্যমে। আপনি তা পেতেও পারেন এবং শুনতেও পারেন। আপনি এই মন্ত্রটি জপ করতেও পারেন। আর এই মন্ত্রটির সুফল আপনি অতি অবশ্যই পাবেন। আর এই মন্ত্রটি ভগবান শ্রী গণেশের খুবই পছন্দের একটি মন্ত্র এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথা শ্রবণও করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে নানান রকমের সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যা ও বাধাবিঘ্ন নিজেরাই দূর হয়ে যাবে। আপনাদের জীবন থেকে নিজেরাই তা দূর করতে পারবেন। ভগবান গণেশজির পূজা অর্চনা আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায়, ঠিক তেমনি কোনো শুভ কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি আপনার কাজ শুরু করেন, তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায়। হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে। আর এই কারণেই যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয়, ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মীরও মূর্তি রাখা হয় বা চিত্রপট রাখা হয়। ভগবান গণেশজির মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা অর্চনা করতে পারেন, তাহলে আপনার শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে এবং একই সঙ্গে আপনার আয় উন্নতিও বহু গুণ বৃদ্ধি পাবে। অনেকে আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা অর্চনা করে থাকেন। সপ্তাহের প্রতিটি বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে,
তাই আপনারা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে একটা কথাই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা এই চ্যানেলে তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করে ভক্তি ও মনোযোগের সহিত যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী গণেশের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধর্মীয় যাত্রায়। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সপ্তাহের প্রতিটি বুধবার গণেশজির নামে উৎসর্গ, তাই অবশ্যই ভগবান গণেশজির কৃপা পেতে সপ্তাহের প্রতিটি বুধবার ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন। আপনারা জীবনের সুখ শান্তি বজায় থাকবে। আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রতিটি বুধবার ভগবান গণেশজির পূজা আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বাঘাস অর্থাৎ দুর্বাদল এবং একই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পূজা অর্চনা আরাধনা করবেন দুর্বা ঘাসের সাথে। আর লাল ফুল সিদ্ধিদাতা গণেশজির খুবই পছন্দের একটি ফুল। আপনারা ভগবান গণেশজির আরাধনা করার সময় তার প্রসাদে এটি রাখতে ভুলবেন না। তার পছন্দের প্রিয় লাড্ডু বা মোদক এবং একই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি প্রদীপ এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই তিলক কেটে দেবেন এবং এই সব উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন আপনি সারা দিনে একবার হলেও এই মন্ত্রটি ভক্তি ভরে জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম গ্লোম গৌরীপুত্র ভগবান তুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করুন। এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র, এই মন্ত্রটি যদি আপনি একবার শুনে নেন আপনার সমস্ত রকমের দুঃখ বা একই সাথে আপনার কোনো যদি রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকেও আপনি মুক্তি পাবেন। এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে অবশ্যই শ্রবণ করুন। অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অন্ধবিশ্বাস নিয়ে অবিশ্বাস রেখে আপনারা মনে হিংসা রেখে অহংকার রেখে অশুদ্ধ মনে কখনোই এই মন্ত্রটি জপ করবেন না। অবশ্যই আপনারা মনের শুদ্ধ অর্থাৎ মন শুদ্ধ পবিত্র শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি শ্রবণ করুন বা জপ করুন। কারণ আপনার মন যদি বিচলিত থাকে বা আপনার মনে যদি কোনো হিংসা থাকে বা আপনার মনে যদি কোনো ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটির সুফল আপনি কিভাবে পাবেন? আপনাকে শান্ত মনে এই মন্ত্র শ্রবণ করতে হবে। এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শ্রবণ করার সময়। তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যেই জানাবেন। আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন। আমাদের মধ্যবিত্তদের একটি সমস্যা যেটা বলতে পারে টাকার সমস্যা, অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিতে হয়, আমাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হয়। আমাদের মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্নই পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য, অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করে উঠতেই পারে না, আবার কারোর কাছে হাত পাততেও পারে না। তাই এই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে। অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের
খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল, সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর তার প্রধান কারণ হলো মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরেও এমনটি হয়ে থাকে। হ্যাঁ, সেই বাড়ির মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না, কোনো কাজকর্মে আয় উন্নতি করতে পারে না, কর্মক্ষেত্রে সাফল্য আসে না, বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে। আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলাই এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে, যার দরুন আপনার জীবন একেবারেই ছারখার হয়ে যায়। অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না। আর এই সমস্ত কিছুই হয়ে থাকে বিশেষ করে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি অর্থাৎ লোকের খারাপ দৃষ্টির জন্য। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনোদিন ভালো হয় না কারোর। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারি বা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কোনো গাছের ছায়ায় ছোট ছোট চারা গাছগুলো কিন্তু বেড়ে উঠতে পারে না। আবার দেখবেন মানুষের হাই উদাসে কোনো মানুষের আয় উন্নতিও হয় না। যাই হোক, একজন মানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে তার উপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে ব্যক্তি সেই জায়গায় বসে কাজ করছে, সেই ব্যক্তি যে কাজই করুক বা ব্যবসা করুক সেই জায়গাটুকু যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার উপরেও কিছুটা নির্ভর করে সেই ব্যক্তির ভাগ্য, সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয়, এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে। তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়াটাই উচিত, যাতে পরবর্তীতে কোনো অসুবিধায় পড়তে না হয়। আপনারা এই অসুবিধার বিষয়গুলো ভালোভাবেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই সকল সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত। আর এই উপায়টি করতে হবে লবণের দ্বারা। আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রেই এর গুরুত্ব কিন্তু অতুলনীয়। সেটি রান্নার ক্ষেত্রেই বলুন, আপনি বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রেই বলুন, সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম রয়েছে। এই লবণের দ্বারা জীবনের অনেক সমস্যাকে নিশ্চিতভাবে সমাধান করা যায়। আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি। বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয়। লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলোকে একেবারেই চটপটিয়ে ধ্বংস হয়ে যায় লবণের দ্বারা। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে। লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারের লবণ না হলে সেই খাবারে কোনো গুণ ও মাত্রা একদমই কিন্তু কমে যায়, স্বাদই হয় না। কারণ আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। বিশেষ করে স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিতে একেবারেই শোষণ করে নেয়। তাই এই জন্যই বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই। এছাড়াও এই লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তির জীবনে বা সুখ শান্তি আবার পুনরায় তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। একই সাথে জীবনে মান সম্মান প্রাপ্তি করে সেই ব্যক্তি। তাই জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে
পরিণত করতে পারবেন। যদি দেখেন আপনাদের বাড়িতে হঠাৎ করেই সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে, কমে আসছে, তাহলে আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছনের দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখনই সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখনই আপনারা সেই গ্লাসটি ধুয়ে আপনারা এই প্রক্রিয়াটি কিছুদিন করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারেই শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও আপনারা রাতে ঘুমাতে যাবার আগে 1 চামচ লবণ আপনাদের মাথার উপর থেকে 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজের মতো ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে ফেলে দিন। এইভাবে আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা রাতে ঘুমাতে যাবার আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমাতে যাবেন। দেখবেন রাতে ভালোভাবে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি সমস্যাগুলি একদমই কাটছে না, হয়েই যাচ্ছে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কিছুটা লবণ অর্থাৎ সন্দর্ভ লবণ আপনারা একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপর টাঙিয়ে দিন, প্রধান দরজার উপর। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে। কিন্তু এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদমই ভুলবেন না, অর্থাৎ পরিবর্তন করে দেবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে 1 গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন, পরের দিন হঠাৎই ধন প্রাপ্তি হবে। আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোনো ভক্তের হঠাৎ যদি অর্থের প্রয়োজন হয় তাহলে রাতে ঘুমানোর অর্থাৎ ঘুমাতে যাবার আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা, তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে। তবে যে কোনো উপায়েই হোক না কেন আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন, কিন্তু আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সহিত এই কার্যটি করতে হবে। মনে অবিশ্বাস রেখে কখনোই এমন কার্য আপনারা করবেন না। হঠাৎই যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে, অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সমস্যাগুলি আমাদের হয়ে থাকে সেই সব সমস্যা যদি আপনাদেরকে ঘিরে ধরে, এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে। তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই আপনারা করবেন। যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের যে সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে তা 24 ঘন্টার মধ্যেই তা মিটে যাবে। আপনারা অর্থ উপার্জন নিয়ে যদি কোনো সমস্যা বা আপনার ব্যবসায় বা আপনার কর্মস্থলে যে সমস্যায় হয়ে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন। যাই হোক, আপনারা বিষয়গুলি ভালোভাবে নিশ্চয় বুঝতে পেরেছেন। এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে, আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে। আর এই উপায়টি করতে হবে লবণের দ্বারা। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ কিন্তু এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম, অতুলনীয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়
জয় শ্রী গণেশের জয় লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অপর ব্যক্তিরও উপকার হয়।